সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। দুনিয়ার জমিনে আল্লাহ শুধু ভালোবাসলেই তার ইবাদত করতে হবে আল্লাহর, এমনটা নয়। ধনী হলে ইবাদত করতে হবে এমনটা নয়। যদি আপনি গরিব হন তবুও আল্লাহকে ডাকতে হবে, যদি আপনি মধ্যবিত্ত মানুষ হন তবুও আল্লাহকে ডাকা লাগবে, যদি আপনি ধনী হন তবুও আল্লাহকে ডাকা লাগবে। এক কথাই দুনিয়ার জমিনে যেমনই আপনি হন না কেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা লাগবে, সেই আল্লাহর ইবাদত করা লাগবে। তাই বিবি ফাতেমা তিনি নবীজির কন্যা হওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি ফাতেমাকে কেমন পরীক্ষা নিয়েছে দেখো। আমার নবীর কন্যার বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 3 দিন খাবার হয় না, 3 দিন পরস্পর চুলায় আগুন জ্বলে না। বিবি ফাতেমা তো জোহরা তিনি তাই তেনার স্বামী হযরতে আলী মুর্তজাকে ডাক দিয়ে তিনি বলেন, হে আমার প্রাণের স্বামী, একটু আপনি কাজ করে একটু টাকার ব্যবস্থা করুন। হযরতে আলী মুর্তজা শেরে খোদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, হে ফাতেমা, একটু তুমি অপেক্ষা করো, আমি যাবার পরে কাজ করে টাকা নিয়ে খাবার ক্রয় করে নিয়ে আসবো। হযরতে আলী মুর্তজা শেরে খোদা তিনি বেরিয়ে গেলেন বাজারের দিকে কাজের জন্য। বাজারে যাবার পরে হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চেষ্টা করার পরে তিনি খাবারের জোগাড় করতে পারলেন না, বরং কাজের কোনো তালাশ পেলেন না। কাজের তালাশ পেলেন। বাড়ি এসে দাঁড়িয়ে আছেন, মনটা একদম মলিন করে দুঃখ বেদনা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। মিল্লাতে ইসলামী আমার বাবাজি মুসলমান ভাইরা আমার নবীর কন্যা বিবি ফাতেমা, যেই নবীর কন্যাকে নবী আমার আদর্শ দিয়েছেন, তাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন হযরতে আলী মুর্তজাকে এই কথা তিনি বলেন নাই যে হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনাকে বিয়ে করে আপনাকে বিবাহ করে আমার জিন্দেগি বাদ হয়েছে, এই কথা কখনোই তিনি বলেননি। হাজার কষ্টের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনি শুকরিয়া করেছে, ধৈর্য ধারণ করেছে। বিবি ফাতেমা হযরতে আলী মুর্তজা তিনি কাজ পাননি। বিবি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, হে আমার প্রাণের স্বামী, চিন্তা করা লাগবে না, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ রয়েছে। আপনি এক কাজ করুন, আমার যে চাদরখানা দেখছেন এই চাদরটা নিয়ে বাজারে চলে যা, বাজারে যাবার পরে চাদরটা বিক্রি করবেন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদরটা বেচার জন্য বললেন। যে চাদরটা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি তিনি হাদিয়া দিয়েছিলেন, তাই বিবি ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটাকে সুন্দরভাবে বাড়িতে রাখতেন। কিন্তু বিবি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদরটাকে আর জোগাড় সুন্দর করে রাখতে পারলেন না। তিনার এই অভাবের সময় বিবি ফাতেমা কি করলেন, এই রাসূলের দেওয়া চাদরখানা তিনি প্রাণের স্বামী আলী মুর্তজা শেরে খোদাকে তিনি বললেন যে যান যান বাজারে নিয়ে যান, যাবার পরে আপনি বিক্রি করে যা টাকা খাবে খাবার নিয়ে আসবেন। আচ্ছা বলুন, ফাতেমা তো জোহরা তিনি কি এই চাদরটা বেচার জন্য প্রস্তুত ছিলেন? ছিলেন? ছিলেন না। কারণ আল্লাহ রসুলের গায়ের চাদর মানে আমার আল্লাহ তার মর্যাদা কেমন দিবে বুঝতেই পারছেন আপনারা। কারণ রসুলের সঙ্গে কোনো জিনিস স্পর্শ হয়ে গেলে আমার আল্লাহ সেই জিনিসটারও মর্যাদা বাড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মদিনার নাম আগে মদিনা ছিল না, তার নাম ছিল ইয়াসরাব। কি নাম ছিল?
ইয়াসরাব রসুলের নামের মিমের অক্ষর দিয়ে, রসুলের নামের প্রথম অক্ষর মিম দিয়ে আল্লাহ মদিনায় পরিবর্তন করেছে। আর মক্কার নাম ছিল বাক্কা, এই বাক্কাকে আল্লাহ মক্কা করেছেন রসুলের নামের অক্ষরের প্রথম মিম দিয়ে। আর এই মদিনার সম্মান তেমন ছিল না। ইয়াসরাব এমন একটি জায়গা ছিল যে জায়গাতে বাচ্চা সঠিক হতো না, ফসল ঠিকঠাক হতো না, মানুষ অভাবী হয়ে যেত, সেই জায়গাতে মানুষ বসবাসের যোগ্য ছিল না। সেই জায়গাতে রসুল আমার যাওয়ার পরে এই মদিনাতুল মুনাওয়ারা শহরটাকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে দামি শহরে পরিণত করেছেন, বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি তিনি বলে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জি মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম হযরতে বিবি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চাদরখানা বাজারে নিয়ে যান। হযরতে আলী মুর্তজা শেরে খোদা, তিনি তো নিতে চাইছিলেন না, কিন্তু বারবার বলার জন্য চাদরটা নিয়ে বাজারে চলে গেলে, বাজারে যাওয়ার পরে হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চাদরখানা বিক্রি করবেন, কিন্তু নেওয়ার জন্য কেউ প্রস্তুত না, কারণ চাদরটার মধ্যে কয়েকটা ছিঁড়া জায়গায় পটি লাগানো আছে। আর তারা জানে না এই চাদরটা দুনিয়ার কোনো মানুষের চাদর নয়, বরং এই চাদরটা হলো আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবীজির চাদর। তারা কিন্তু জানে না। তাহলে আজ থেকে আপনারা বুঝতে পারবে যে অভাবী হলেই যে আমাদেরকে আল্লাহ ভালোবাসে নাই, ভুল ধারণা মন থেকে বের করবেন। কারণ অভাবী হলেও আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করতে হবে। অভাবীদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। একজন ধনীর যে একজন গরিবকে আমার আল্লাহ 40 বছর পূর্বে জান্নাতে দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। 40 বছর পূর্বে তার হিসাব কমপ্লিট হয়ে থেকে জান্নাত দিয়ে দিবে। হযরত আলী মুর্তজা চাদরটা নিয়ে বাজারে গেলে, তারা তো জানে না এই চাদরের মর্যাদা, তাই আলী মুর্তজা বিক্রি করতে চান, কিন্তু তারা নিতে চায় না। মিল্লাতে ইসলামী আমার হযরত আলী মুর্তজা বাজারে বেচার জন্য তিনি যখন চাদরটা দেখালেন, একজন ইহুদি আসার পরে আলী মুর্তজাকে বলে, হে আলী, তুমি এই জায়গায় কি করো? হযরত আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, আমি আমার চাদরখানা বিক্রি করতে এসেছে। ওই ব্যক্তি আলী মুর্তজাকে ডাক দিয়ে বলেন, আরে আলী, তুমি এই জায়গায় এই ছিঁড়া চাদর কেমন করে বিক্রি করবে? বলে, যা টাকা হবে অল্প কটা, ওই টাকাটা নিয়ে আমি বাড়ির জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। ওই ইহুদিটা হযরতে আলী মুর্তজাকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আলী, শুনে না, শুনে নাও, আমি এই তোমার চাদরের মূল্য শুধুমাত্র 6 দিরহাম দিতে চাই। যদি তুমি আমাকে দিতে যাও, আমি সামান্য 6 দিরহাম দিয়ে তোমার চাদরটা ক্রয় করে নিব। হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দেখলেন যদি না বিক্রি করা হয় তবে বাড়ির সকলেই না খেয়ে আজকে কষ্ট পাচ্ছে, তাই অল্প হলেও এই 6 টাকার বিনিময়ে আমি চাদরখানা বিক্রি করতে চাই। চাদরখানা বিক্রি করতে যায় আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করলেন? 6 টাকায় চাদরটা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার জমিনে দেখেন নবীর ঘরানাকে কেমন করে তাদেরকে পরীক্ষা নিচ্ছেন। 6 টাকা চাদর বিক্রি করে এবার হযরত আলী মুর্তজা টাকাটা নিয়ে রাস্তায় এগোচ্ছেন যে দোকানে কিছু খাবার টাবার কিনে বাড়ি নিয়ে যাব। আর হঠাৎ ফকির চলে এসেছে।
একজন ফকির এসে হযরত আলী মুর্তজার সামনে হাত পেতে বলে যে হে আল্লাহওয়ালা, আপনি আল্লাহর রাস্তায় কয়েক টাকা দান করুন, কারণ আমার পরিবারের সবাই ক্ষুধার্ত, আমিও কয়েকদিন না খেয়ে মারা যাচ্ছি, তাই মেহেরবানি করে কিছু দান করবেন। হযরত আলী মুর্তজা কোনো দিক না ভেবে তিনি ভাবলেন না যে আমার পরিবারের সবাই না খেয়ে আছে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা না খেয়ে আছেন, বিবি ফাতেমা না খেয়ে আছেন, আমি এদেরকে টাকাটা দিব না। এই চিন্তা না করে হযরতে আপনার কিনা আলী মুর্তজা কি করলে, তিনি টাকা 6 টাকায় আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ জানিয়েছেন কোরআনের মধ্যে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাকে 1 পরিবর্তে 10 গুণ দিব। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে, তাকে আমি আল্লাহ 1 পরিবর্তে 10 গুণ বৃদ্ধি করে দেব। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মরে গেলে আমরা লাশ হয়ে যাব না? কথাই বলছেন না আপনারা, লাশ হব কি হব না? একটু কথা বলেন। একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, সাদা কাফন পরবে দেখো রবে না আর আপন কে গো, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মিল্লাতে ইসলামী আমার হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 6 টাকাকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। 6 টাকা দান করে দেওয়ার পরে উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসেন। রাস্তা দিয়ে আসার পরে হযরতে আলী মুর্তজা চিন্তা করলেন, আমি তো 6 টাকা দান করেছি, এবার আমি খাবার কেমন করে নিয়ে যাব। উনি এটা চিন্তা করলেন না, দান করে আমি শেষ করে দিব, তাই শেষ করে দিয়েছি, এই দানটা না করলে আমার হয়তো কিনা হতো, এই চিন্তা তিনি করলেন না। উনি চিন্তা করেন কেমন করে আরো খাবার আমাকে জোগাড় করতে হবে। তাই আলী মুর্তজা রাস্তা দিয়ে চলে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও। যাবার পরে আমার দোস্তর জামাতা হযরতে আলী মুর্তজা শেরে খোদা এই আমার রাস্তায় 10 টাকা আপনার কিনা 6 দিরহাম দান করেছে, আমি আল্লাহ তাকে এই 6 এর পরিবর্তে 60 দিরহাম দিতে চাই।
হুজুর আলিমউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি আলাইহি রাহমাত তিনি বলেন হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা, হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা, প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক গয়েলো যারা ওগো যাই না জয় করা, হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা। ভগবান গোলার ওড়াহার খানকা নাম শুনেছেন আপনার কেউ? গিয়েছেন কেউ? জানেন? জাননি কিন্তু শুনেছেন হয়তো। পশ্চিম বাংলার যত বড় বড় আলে সব ওড়াহার খানকা থেকে বেশিরভাগ পড়া। যত বড় বড় মুনাজির বলে, মুফতি জুবাইর হোসেন বলে, মুফতি নঈমউদ্দিন সাহেব বলে, আমিনউদ্দিন বলেন, হেলাল উদ্দিন বলেন, আলিমউদ্দিন বলেন, মতিউর রহমান চতুর্বেদী বলেন, বড় বড় যারা হাই র্যাঙ্কে হয়ে আছে পশ্চিম বাংলার মধ্যে সবগুলো বেশিরভাগই ওড়াহার খানকায় পড়া। বলুন সুবহানাল্লাহ। এখানকার ফাইজ আছে। হুজুর আলিমউদ্দিন নকশবন্দি তিনি বলছেন হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা, হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা, প্রেম পরশে জয় করিলেন, প্রেম পরশে জয় করিলেন, প্রেমিক গয়েলো যারা ওগো যাই না জয় করা, হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা, 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে, 570 খ্রিস্টাব্দে কাপিল আরব হিংসা রবে, নবী ভাবলে সেদিন আসবে কবে, নবী ভাবলে সেদিন আসবে কবে, প্রেমে ডুবে যাবে ধরা ওগো যাই না জয় করা, সারা জীবন প্রেম বেলায় গেলেন তবু নবী আঘাত সয়ে রে। সুবহানাল্লাহ। সারা জীবন নবী আমার প্রেম বিলিয়ে গেলেন, কিন্তু আমরা বিনিময়ে সেই রাসূলকে কি দিলাম? সারা জীবন প্রেম বেলায় গেলেন তবু নবী আঘাত সয়ে রে, আমরা তাহার উম্মত গয়ে, আমরা তাহার উম্মত গয়ে কেন হলাম মন মারা ওগো যাই না জয় করা, হিংসা দিয়ে হিংস খের মর যাই না জয় করা। মিল্লাতে ইসলামী আমার হযরত আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দান করে রাস্তা দিয়ে চলে আসছিলেন, আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল যাও যাও দুনিয়ার জমিনে চলে যাও এবং আলী মুর্তজার কাছে জান্নাতের একটা ওট নিয়ে চলে যাও, তুমি দুনিয়ার মানুষের রূপ ধারণ করে চলে যাও এবং আলী মুর্তজাকে একটা ওট দিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলে জান্নাতের একটা ওট নিয়ে, জান্নাতের একটা ওট নিয়ে মানব আকৃতি ধারণ করে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আলী মুর্তজার নিকটে তিনি গেলেন, যাবার পরে বলে, আরে আল্লাহর বান্দা আপনি কি আমার উটটাকে ক্রয় করবেন? আপনি কি আমার উটটা ক্রয় করবেন? আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, হ্যাঁ পথের পথিক শুনে নাও, শুনে নাও, আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না, তবে আমার কাছে কোনো টাকা নাই, তোমার উটটা ক্রয় করতে আমি পারবো না। ওই ব্যক্তি বলেন, হ্যাঁ আল্লাহ ওয়ালা শুনে নাও, শুনে নাও, তোমার কাছে টাকা থাক অথবা না থাক, আমি তোমাকে আমার উটটাকে বাকিতে ধারে দিতে চাই।
মিল্লাতে ইসলামী আমার হযরতে আলী মুর্তজার নিকটে জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ ওয়ালা শুনে নাও, আমি এই উটটাকে তোমাকে এমনি আপনার কিনা ধারে দিতে যাই। আলী মুর্তজা যখন সুযোগ পেলেন, সুযোগ হাতছাড়া করা যাবে না, যদি আমাকে ধারে দিয়ে দেয় আমি বিক্রি করে তাকে টাকাটা দিয়ে দেব। এই চিন্তা করে ওই পথের পথিককে বলতে আরম্ভ করলেন, আরে আল্লাহ ওয়ালা ভাই বলো বলো তোমার উটের দাম তুমি কত নিবে, বলো বলো। ওই ব্যক্তি বলতে আরম্ভ করলেন, আপনি বলুন আমার উটের দাম কত নিবেন। আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে, তুমি বলো তোমার উটের দাম কত নিবে। ওই ব্যক্তি তিনি বললেন, আমার উটের দাম আমি নিব 40 দিরহাম। কত দাম? 40 দিরহাম। উনি ক্রয় করে নিলেন, উটটা নিলেন, কিন্তু বাকিতে চিনে না জানে না, তারপরেও ধার দিল। হযরতে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ক্রয় করলেন 40 টাকায়, আর এই উটটা নিয়ে চলতে আরম্ভ করলেন বাজারের দিকে। আমার আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হে মিকাইল দুনিয়ার জমিনে চলে যাও, মানবের রূপ ধারণ করে চলে যাও, এবং আলীর কাছে যাওয়ার পরে ওই উটটা আলীর কাছে তুমি ক্রয় করে নাও। এবার অন্য ফারিস্তা চলে আসলেন। আসার পরে হযরতে মিকাইল আলাইহিস সালাম আলী মুর্তজার নিকটে তিনি চলে গেলেন। মানবের রূপ ধারণ করার পরে হযরতে আলী মুর্তজার নিকটে যাওয়ার পরে বলে, হে আল্লাহ ওয়ালা ব্যক্তি, তুমি কি তোমার উটটা বিক্রি করতে চাও? আলী মুর্তজা শেরে খোদা তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি আমার উটটা বিক্রি করার জন্য যাচ্ছিলাম, তবে তুমি কে বলো? বলে আমি পথের পথিক এসেছি উটটা কেনার জন্য। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বলো তুমি আমার উটের দামটা কত দিবে? আলী মুর্তজা শেরে খোদা যখন এই কথা বলেন, হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বলেন, আমি আপনার উটের দাম দেব 100 দিরহাম। কত দিরহাম? 100 দিরহাম। কিনেছিলেন কততে? 40-এ। দান করেছিলেন ক টাকা? 6 টাকা, 6 দিরহাম, তাই না? আল্লাহ বললেন একের পরিবর্তে কত দিব? মনে রাখতে হবে কত দিব? 10। এ দেখেন মনে রাখতে হবে যেটা শুনবেন। কোরআনে আল্লাহ বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যেই ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ তাকে তার পরিবর্তে সূরা আনআমের 160 নম্বর আয়াত, সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যেই ব্যক্তি আমার রাস্তায় মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ একের পরিবর্তে 10 গুণ দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা একের পরিবর্তে 10 দিবেন, তাহলে এটা কি পরিবর্তন কোনোদিন হবে? কোরআনের কথা কোনোদিন পরিবর্তন হবে? পৃথিবী উল্টে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর কালাম লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আমার কালাম জীবনেও পরিবর্তন হবে না, পৃথিবী শেষ হয়ে যাবে। তেমনি তিনার নবী রাসূলে পাকের শানও কোনোদিন কমবে না। তারা হাজার চেষ্টা করলেও রাসূলের সম্মান তারা কমাতে পারবে না। পারবে? ওনার কথাও কোনোদিন পরিবর্তন হবে না। বলার উদ্দেশ্য, তিনি 100 টাকায় বিক্রি করে দিলেন। হযরতে আলী মুর্তজা ওই ব্যক্তি তিনি বললেন, আমি 100 দিরহাম আপনাকে দান করব। মিল্লাতে ইসলামী আমার হযরতে আলী মুর্তজা শেরে খোদা 100 টাকার বিনিময়ে উটটা দান করে দিলেন। এবার আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। রাস্তা দিয়ে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাম কে ডাক দিলেন, হে জিবরাইল যাও
দুনিয়ার জমিনে ওই আলীর নিকটে চলে যাও, আগে রূপ ধারণ করে যেমন করে জিবরিল উটটা দিতে এসেছিলেন, আবার তিনি তার সেই রূপটা ধারণ করে আলী মুর্তজার নিকটে চলে আসলেন। আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে দেখার পরে তিনার মনে আনন্দ হতে আরম্ভ করেছে। কারণ কিনা তিনি অপরিচিত মানুষের কাছে ধারে ওটটা ক্রয় করেছিলেন। আর আমার নবীজি জানিয়েছেন, কোন ব্যক্তি যদি কারো হক নষ্ট করে দেয়, হকটা মেরে দিয়ে মারা যায়, তার কাছে মাপ নিতে না পারে, তার হকটা তার ধারটা পরিশোধ যদি না করতে পারে, ঋণটা পরিশোধ যদি না করতে পারে, ওই ব্যক্তি হাজার নামাজ পড়ুক না কেন, আমার আল্লাহ কোনদিন তাকে জান্নাতি বানাবেন না। আপনার কাছে 100 টাকা দোকানে ধার করে নিলাম আমি, আর ওটা দিলাম না, হাজার নামাজ আমি পড়তে পারি, ওই 100 টাকার জন্য আপনার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে। তাই মনে রাখবেন, অনেকে ধার খেয়ে চায়ের দোকানে ধার খেয়ে টাকা দেয় না, আছে না? অনেকেই আছে, আপনাদের এখানে নাই, আমাদের ওদিকে আছে, আছে নাকি? আরে সব জায়গাতে এক গো, চা খেয়ে টাকা দেয় না, এই 2 টাকা 5 টাকা করতে থুতে থুতে মেলা হয়ে যায়, আর টাকা দেয় না, এরকম লোক আছে না? তারপরে মুদিখানার দোকানে বিড়ি কিনে টাকা দেয় না, আছে না? না বিড়ি কেউ খায় না এখানে? খায় নাকি বিড়ি? এক জায়গায় এক বক্তা ওয়াজ করতে করতে 2000 টাকা, আর এটাকে দিয়েছে এক মহিলা, আর একজন মা 100 টাকা দিয়েছেন, আর একজন 2000 টাকা দিয়েছেন, নাম বলেননি নাকি? মহিলা নাকি বাকি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করুক। একবার ছোট্ট করে দোয়া করে দে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'না ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ऐ परवारदिगारे आलम, তোমার ঘর মসজিদ বানানোর জন্য রব্বুল আলামিন অনেক মানুষে টাকা দিয়েছেন, অনেক মায়েরা, অনেক বাচ্চা ছেলে ভাইরা বোনেরা আল্লাহ সহযোগিতা করেছে, টাকা দিয়েছে, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, 2000, 5000, 10000। আল্লাহ তোমার ঘর মসজিদ বানানোর জন্য যারা দান করেছেন, আল্লাহ তাদের সকলের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে এই দানের পরিবর্তে তাদের পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের কবরে পৌঁছে দিয়ে তাদের কবরগুলোতে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাওলা এর পরিবর্তে তাদের জীবন পরিবর্তন করে দাও, গুনাহ খাতা মাফ করে দাও, তাদের সব জিনিস খেতে খামারে রুজিতে রোজগারে বেপানা বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। কতজন অসুস্থ রয়েছে আল্লাহ, তাদের সকলকে তুমি সুস্থতা দান করো। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم। মিল্লাতে ইসলামী আমার এক জায়গায় এক বক্তা ওয়াজ করছে, ওয়াজ করতে করতে একজন বদমাইশ এক লম্পট উঠে বলে, হুজুর সব জিনিসের দোয়া আছে, টয়লেটে যাওয়ার, টয়লেট থেকে বাড়ার, খাওয়ার, ঘুমার, ওঠার, গাড়িতে চাপা, সফরে যাওয়া, সব দোয়া আছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া না? বুঝতে পারলেন? বিড়ি খাওয়ার দোয়া। আর হুজুরও ছিল একটু মানে ফচকা হুজুর, উনি বলেন শুনবা বিড়ি খাওয়ার দোয়া? উনি বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা। বুঝতে পারলে? এইরকম আবার করেন না, অনেকে আছে না মুদিখানায় বিড়ি সিগারেট নিয়ে ধার করে। বিড়ি খান নাকি আপনারা? খাবেন না। পানও যারা খান ছেড়ে দেবেন। যেই জিনিসে আপনার ক্ষতি হবে শরীরের, পানে জর্দা যদি খান, শুধু চুন সুপারি পান খান, কোনো সমস্যা নাই, চুন সুপারি সঙ্গে মহরি টহরি নিতে পারে। আর পান, গোল, বিড়ি, গুটকা, তিরাঙ্গা, খৈনি এগুলো খাওয়া শরীরের পক্ষে খারাপ। কোরআনে বলেছে যেই জিনিসে আপনার শরীরের ক্ষতি হবে সেই জিনিসটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। নিজে নিজে নিজের শরীরকে নষ্ট করা এটা চলবে না। তা আপনারা আমরা সকলেই জানি যে পান, গোল এগুলো ইত্যাদি খেলে শরীরের ক্ষতি হয়, হয় না গো? শরীরের ক্ষতি হয় না? ক্ষতি হয়। তাই আপনারা কেউ পান, গোল ইত্যাদি এগুলো করবেন না, বেঁচে থাকাটাই ভালো।
ডাইরেক্ট আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানফি মাযহাবের ফতোয়া, এগুলো ডাইরেক্ট হারাম যদিও না হয়, শরীয়ত পছন্দ এগুলোকে করে না, অপছন্দনীয় জিনিস, তাই এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে আলী মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিক্রি করলেন কততে? 100 দিরহামে। আর উনি দেখলেন ওই আগের ব্যক্তি যার কাছে ধার নিয়েছেন চলে এসেছে, আসতে দেখে আনন্দ পেয়েছে, কারণ যে তিনি ধার করেছিলেন, ধার করার পরে তাকে পরিশোধ না যদি করতে পারা যায়, খোদা না খাস্তা যদি তার ইন্তেকাল হয়ে যায় আর সেটা পরিশোধ করতে না পারে, আল্লাহ জান্নাতে যাওয়া তার বন্ধ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া তার বন্ধ হয়ে যাবে। 1 টাকাও যদি কারো হক মেরে নষ্ট করে থাকে, তবে আপনার আমার কষ্ট হবে কিয়ামতের ময়দানে। আলী মুর্তজা খুশি খুশি তাকে টাকাটা ক টাকায় কিনেছিলেন? প্রথম ধারে 40 টাকায় কিনেছিলেন। 40 টাকাটা ওই 100 টাকা থেকে বের করে হযরতে আলী মুর্তজা দিয়ে দিলেন। বাকি থাকলো, লাভ হলো ক টাকা? 60 টাকা লাভ হলো। আল্লাহ কোরআন শরীফে সূরা আনআমের 160 নম্বর আয়াতে কি বলেছেন? 1 এর পরিবর্তে 10, তাহলে কয় টাকা দান করেছিলেন গো? 6 টাকা। তাহলে 6 10 60 হলো, মিললো? কোরআনের সঙ্গে হযরতে আলী মুর্তজার এই ঘটনা মিললো? পুরো মিলে গেল। আল্লাহ বলছেন আমি নিশ্চয় তোমাকে কোন দিক দিয়ে দিয়ে দেব বুঝতেই পারবে না। আপনারা যে দান করছেন, এখন সামান্য একটু সময় মনে হচ্ছে টাকা আমার চলে গেল, কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এইভাবেই তিনি বরকত দিবেন। তো যাই হোক, বলতেছিলাম তিনি এই 60 টাকা পেলেন, এই থেকে কিছু খাবার ইত্যাদি সংগ্রহ করে তিনি বাড়ি গেলেন, খাবার নিয়ে বাড়ি গেলেন। সবাই খাবার পেয়ে একটু আল্লাহর খুশি শুকরিয়া আদায় করে খাবার খাচ্ছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবি ফাতেমার বাড়িতে চলে এসেছেন। নবী আমার আসার পরে বিবি ফাতেমা রাসূলে পাককে আপনার কিনা সম্মান জানালেন, আল্লাহ রাসূলকে বসার জায়গা দিলেন। নবী আমার মুচকি মুচকি হাসেন। খাবার তিনাকে খেতে দেখে রাসূলে পাককেও ডাকলেন, নবী আমার খেলেন। খাবার পরে সমস্ত ঘটনা বলার আগেই রাসূল আমার বলছেন, আলী তুমি যার কাছে ওটটা বিক্রি করেছিলে, যার কাছে ক্রয় করেছিলে, তাদেরকে কি চিনো? তুমি তাদেরকে চিনো? হযরত আলী মুর্তজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আমরা কোনোদিন এইভাবে দেখিনি, কোনোদিন দেখিনি বাজারে, নতুন চেহারা। বলে, শোনো আলী, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, বরং আমার আল্লাহর ফারিস্তা জিবরাইল ও মিকাইল এসেছিল। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ও মিকাইল এসেছিল। মিল্লাতে ইসলামী আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক সময় আপনার আমারও পরীক্ষা এইভাবে কিন্তু নিবে, কিন্তু এই পরীক্ষায় পাস হতে হবে, তাই না? পরীক্ষায় পাস হতে হবে। যাই হোক, আজকে আমরা এই জায়গায় এসেছি তওবা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তিনি জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমানদার, তোমরা কি করো? এমন তওবা করো যেন ইতিহাস হয়ে যায়, জানো প্রজন্মর জন্য, ফিউচারের জন্য এটা একটা ইতিহাস হয়ে যায়। তোমার তওবা দেখে যেন মানুষ তোমার প্রশংসা করে। গোনা মানুষ মাত্রা হতে পারে, গোনা হলেও তওবা করতে হবে, গোনা না হলেও তওবা করতে হবে। নবী আমার জানান যে নিশ্চয় ইন্নী আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি রাসূল, ফিল ইয়াউমি, একদিনে আমি রাসূল কতবার? মিয়াতা মাররা, অথবা দ্বিতীয় হাদিসে বলছেন নবী আমার ৭০ মাররা, আমি ১০০ বার, অথবা প্রত্যেক দিন আমি রাসূল দিনে ৭০ বার করে তওবা করতাম। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলের আগে পরে জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আমার নবীর কোনো গুনাহ নাই। এই রকম রাসূল সারা পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না, কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আর পাঠাবেন না। আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী আল্লাহ পাঠিয়েছেন এবং সেই শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হতে পেরেছি। কবিতায় বলে, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা।
জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? মোহাব্বতে সুবহানাল্লাহ। কবি বলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই জামানায় মহিলারা আঙ্গুল কেটেছিল, তাই না? ঘটনা জানেন? আপেল কাটতে, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে চেহারা দেখে, ইউসুফ নবীর চেহারা দেখে। আচ্ছা, আমাদের নবীর চেহারা কি ইউসুফ নবীর চাইতে কম নাকি? কম? কবিতায় বলেন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত তাদের কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে তো কারো তুলনা। আল্লাহুম্মা, মোহাব্বতে জোরে জোরে পড়ুন, সাল্লি আলা। ওয়া আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জবান কালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে নিকালা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার আল্লাহর কোরআনের আয়াত দ্বারা জানতে পারলাম। আমার আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে দিয়ে তিনি বলেন যে হে মুমিনেরা, তোমরা নিশ্চয় তওবা করো, তুবু ইলাল্লাহি, এমন তওবা যেন পরবর্তীতে আর ঘুরিয়ে তোমরা গুনাহ না করো। তাই আল্লাহ বললেন তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, তোমরা এমন নাসুহা তওবা করো যেন পরবর্তীতে আর গুনাহটা না করো। আমার নবীজি তিনি বললেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা, নিশ্চয় আমি নবী একদিনে একবার দুইবার নয় 100 বার তওবা করতাম। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর দুনিয়ার জমিনে জীবনেও কোনো ধরনের গুনাহ নাই, সেই নবী যদি 100 বার করে দিনে তওবা করতে পারেন, তবে আমরা গুনাহগার, আমাদেরকে একদিনে 1000 বারের বেশি তওবা করা লাগবে। কিন্তু দুনিয়ার জমিনে একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি প্রত্যেক দিন 100 বার তওবা করি, কেউ আমরা তুলতে পারবো না? পারবো? একবারই তওবা করি না, গুনাহ করেও বুক ফুলায় আমি ভালো, আমার কোনো গুনাহ নাই, তাই না গো? আছে না এরকম? গুনাহ করে বলে আমার মতো ভালোই না। মহিলা, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা দিয়েছেন 200,
আর একজন বাচ্চা ছেলে 100, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের দানকে কবুল করুক, সুস্থ রাখুক, ইসলামের জন্য তাদেরকে কবুল করে নেক, নামাজি বানিয়ে দেখ। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যেই নবীর আগে পরে গুনাহ নাই, সেই নবী 100 বার তওবা করেন, আর আমরা তওবা করতে পারি না। তওবা যদি করা যায় মুস্তাজিবুদ দাওয়া হয়ে যায়। মানে জানেন মুস্তাজিবুদ দাওয়া মানে ওই ব্যক্তি দোয়া করলে তার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। যে যত তওবা করবে আল্লাহ তার ততই মর্যাদা বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। তওবা বেশি বেশি করা লাগবে। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা যারা করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। যার বাস্তব দৃষ্টান্ত আপনাদেরকে দিতে যায়, দুনিয়ার জমিনে 4 মাযহাবের মধ্যে একটা মাযহাব ছিল যার নাম হলো হাম্বলি মাযহাব। এই মাযহাবের প্রতিষ্ঠাতা হযরতে আপনার কিনা আহমদ হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আহমদ হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল্লাহর রাসূলের হাদিস সঞ্চয় করার জন্য বহু কষ্ট করেছিলেন। দুনিয়ার কোনায় কোনায় যাওয়ার পরে ইসলামের আপনার কিনা খিদমত তিনি করেছিলেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শত শত হাদিস মুখস্থ করেছিলেন এবং হাদিসকে আপনার কিনা বহু জায়গায় যে গচ্ছিত করেছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়তে তিনি রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে বেরিয়ে যে আপনার কিনা হাদিসের তলাশে বের হয়েছেন। হযরতে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেড়াতে বেড়াতে বহু জায়গায় হাদিসের তলাশ করতে করতে রাত্রি হয়ে যায়। এবার তিনি এমন একটা দূর এলাকায় গিয়েছেন যে জায়গাতে হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করেন আমি কোন জায়গাতে আজকে রাত্রিটা আশ্রয় নিব। এই বলে রাস্তা দিয়ে যেতে যেতে একটা রাস্তার পাশে ছোট্ট একটা হোটেল দেখেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হোটেলটা দেখার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হোটেলের নিকটে গেলেন। যাবার পরে বেশি বড় না ছোট্ট একটা হোটেল। ওই হোটেলের যেই ব্যক্তি বাবুর্চি যিনি ছিলেন উনি বসে বসে রুটি বানাচ্ছেন। ওই রাস্তা দিয়ে মুসাফির যদি হেঁটে যায় তারা ক্রয় করে তেনার কাছে খায়, তাই ওই ব্যক্তি রুটি বানাচ্ছিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার নিকটে যাওয়ার পরে বলেন, আরে আল্লাহর বান্দা, তুমি যদি আমাকে তোমার এই জায়গাতে বসে বসে রাত্রিটা কাটাতে দাও, কারণ কিনা শীতের রাত্রে আমি বসে বসে রাত্রিটা তোমার এই জায়গায় কাটাতে চাই, তোমার চুলার নিকটে বসে বসে আমি রাত্রিটা কাটাতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার নিকটে বসতে চাইলেন ওই ব্যক্তি তিনি রাজি হয়ে গেলেন। বলেন ঠিক আছে, আপনি আমার পাশে বসে রাত্রিটা কাটা, কোনো সমস্যা নাই। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি দেখলেন, বসে দেখে আগুনের পাশে তিনি বসে আছেন এবং তিনি একটা জিনিস লক্ষ্য রাখলেন, ওই বাবুর্চি যিনি রুটি বানাচ্ছিলেন তার পাশে বসে বসে তিনি ফলো করলেন ওই বাবুর্চি রুটি বানায় আর বারবার ইস্তেগফার করে। বলুন সুবহানাল্লাহ।